হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের প্রথম পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র, অর্থাৎ ক্লাস 3 বাংলা বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। দেখো এখানে কি লেখা আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা। পূর্ণমান তোমাদের 20 এবং সময় দেওয়া হবে 40 মিনিট। ঠিক আছে, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এবং এখানে কি বলেছে দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে কিন্তু প্রশ্নপত্রটি করা হয়েছে এবং পরীক্ষায় কিন্তু তোমাদের হুবহু এই প্রশ্নপত্র থাকবে। ঠিক আছে, কাজেই তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নপত্রটি কিন্তু সমাধান করবে। এই প্রশ্নপত্রের যে প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। এখানে রয়েছে 2 নম্বর। ক নম্বর প্রশ্ন বলেছে, চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? এখানে সঠিক উত্তর হচ্ছে হাটে বিক্রি করে। খ নম্বর প্রশ্ন, শিকারী বাঘকে খেতে দিয়েছিল মাংস, ঠান্ডা জল না চা? সঠিক উত্তর ঠান্ডা জল। হুবহু কিন্তু তোমাদের পরীক্ষায় এই প্রশ্নপত্র আসবে, কাজেই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন হচ্ছে, শিশুটির সব ভাবনাই ছিল হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? বেহিসেবি। ঘ নম্বর প্রশ্ন, বাতাস পাতা শুকে শুকে উড়িয়ে না ঝরিয়ে চলে গেল? সঠিক উত্তর হবে এখানে শুকে শুকে। এখানে থেকে কবিতার একটা লাইন দেওয়া হয়েছে। পরের 2 প্রশ্ন দেখো কি আছে, 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে বলেছে, এবং এই প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু 20 নম্বরের আছে, এবারে কিন্তু তোমাদের 20 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা তোমরা সকলেই জানো। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। এখানে 3 নম্বর রয়েছে। প্রথমটা হবে, দেখো আমি বলছি, চিৎকার। জয় হিসি কন্ডেক্ত কয়াকার প্রশ্ন, চিৎকার হবে এটা। খ নম্বরটা হবে পরিশ্রম। পরিশ্রম। ঠিক আছে, গ নম্বরটা হবে সারাদিন। সারাদিন। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরের প্রশ্ন কি আছে। 3 নম্বরে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। আমাদের এখানে বর্ণটা বিশ্লেষণ করতে বলেছে। দেখো এটা আমরা কিভাবে করব। স্টেশন আছে, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি কিভাবে হবে দেখো। প্রথমে হবে দন্তস্ব যোগ ট হবে, তারপর যোগ এ হবে স্টে। ঠিক আছে, তারপর যোগ তালবস্য যোগ অ যোগ দন্তন্য যোগ অ। এই হলো আমাদের স্টেশন। ঠিক আছে, এটা তোমরা দেখে দেখে লিখে নাও। তারপর দেখো মৌমাছি, এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি কি হবে, ম যোগ ঔ যোগ ম যোগ আ, মৌমা যোগ, তারপর আমরা লিখব ছ যোগ রস্বই, মৌমাছি। হলো, আমাদের দুটো হয়ে গেল। তোমরা এটা দেখে দেখে লিখে নাও। তারপর এটা দেখো আমরা কিভাবে করি, পরিষ্কার। এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি দেখো কি হবে, প যোগ অ যোগ র যোগ রস্বই যোগ মূর্ধন্য যোগ ক, তারপর দেখো যোগ আ যোগ র যোগ অ। ঠিক আছে, এটা হবে পরিষ্কার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 4 প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। আমাদের এখানে সমার্থক শব্দ লিখতে বলেছে। জলের যদি আমরা এখানে সমার্থক শব্দ লিখি, বাড়ি হয়, বয়াকার বাসনা রয় ঋষি, বাড়ি হয়। বন্ধু হচ্ছে সাথী হয়, সয়াকার থয় দীর্ঘে, সাথী হয়। ঠিক আছে, একটি করে লিখতে বলেছে, এখানে আমরা একটি করে লিখলাম, বাড়ি আর সাথী। এখানে 2 নম্বর আছে। এবার দেখো 5 প্রশ্ন কি আছে। 5 প্রশ্ন দেখো, এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, দেখো এখানে কবিতার লাইন তুলে দিয়েছে, এটা সম্ভবত একটা গানের লাইন। ঠিক আছে, যেন ড্যাশ
জলে ফেনার রাশি, এখানে হবে জোয়ার, জয় উকার অন্তস্থ একার বাসনা, জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আস ছুটছে হাসি, এটা এখানে হবে বাতাসে। আস ড্যাশ কাজে, বিনা কাজে, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। ঠিক আছে, এবার দেখো বাক্য রচনা কি বলেছে। 6 বাক্য রচনা আমাদের লিখতে হবে। বাক্য রচনাগুলো আমরা কিভাবে লিখব? 6 বাক্য রচনা ক নম্বর বলছে ছবি দিয়ে বাক্য রচনা। তোমরা লিখবে বাক্য রচনা যা তোমাদের ইচ্ছে। আমি সারাদিন ছবি আঁকি। বাক্য রচনা লিখলেই হলো। তারপর চাষ, আমার বাবা মাঠে চাষ করেন। ঠিক আছে, হয়ে গেল আমাদের বাক্য রচনা। এখানে 2 নম্বর ছিল। এবার দেখো 7 প্রশ্নগুলো কি আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এবং এখানে রয়েছে 4টা প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? ঠিক আছে, তোমরা লিখবে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুল বনে হাত ধরাধরি করে নাচ করে। ঠিক আছে, আরেকটা লিখবে তোমরা, ভোর না হতেই চলে যায়। ভোর না হতেই চলে যায়। এটা লিখলেই কিন্তু তোমাদের নম্বর পেয়ে যাবে। খ নম্বর বলেছে দেখো, দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি কোথায় ছিল? এটা তোমরা সকলেই জানো। দেখো আমি লিখছি, বনের ধারে একটি গ্রামের মধ্যে। বনের ধারে একটি গ্রামের মধ্যে বাড়ি ছিল। হয়ে গেল। এবার দেখো পরের গ নম্বর প্রশ্ন, নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেল? দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখব। তোমরা এটার উত্তর লিখবে, মাথায় তুলে বয়ে নিয়ে গেল। ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে দিবে। পরের ঘ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? ঠিক আছে, তোমরা এটা লিখবে, জমিতে ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে সেটা বলে যাননি। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3 বাংলা বিষয়ের যে 20 নম্বরের প্রশ্নপত্র সেটা শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, ইংরেজি, অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র দেখব। ঠিক আছে।